আজকে একদম ছোট্ট জায়গার ভিতরে একটা প্ল্যান আপনাদের দেখাবো। চলে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি যেমন একদম যাদের লম্বা জায়গা, ছোট্ট জায়গা, তাদের জন্য এই জায়গার মাপটা লাগবে হলো লম্বা 45 ফিট 1 ইঞ্চি, পাশে 25 ফিট 3 ইঞ্চি। আপনারা চাইলে মাপটা ছোট বড় করে নিতে পারেন। তো এখানে অল্প জায়গার ভিতরে সুন্দর একটা ডিজাইন। প্রথম একটা গলি থাকবে, মানে ভিতরে প্রবেশ করার জন্য। এরপরে রুম পাবেন, মানে প্রথম আগে ড্রয়িং রুম পাবেন। তো ড্রয়িং রুম থেকে প্রত্যেকটা দরজা থাকবে, আর ড্রয়িং রুমের এক সাইডেই সিঁড়ি থাকবে। 4টা বেডরুম পাবেন, একটা রান্নাঘর আর টয়লেট 2টা, একটা সিঁড়ির নিচে টয়লেট আর একটা রান্নাঘরের সাথে। চাইলে এটা অ্যাটাচ টয়লেট করা যাবে। তো 4টা রুম, যেমন 1 নম্বর রুম 12 ফিট বাই 13 ফিট, 2 নম্বর রুমও 12 ফিট বাই 13 ফিট। আর আমাদের ড্রয়িং রুমটাও মোটামুটি অনেক বড়, 18 ফিট বাই 13 ফিট। এর মাঝ অল্প একটু জায়গা সিঁড়ি যাবে। আর রান্নাঘরটা 6 ফিট বাই 8 ফিট, টয়লেটটা 6 ফিট বাই 4.5 ফিট। আর সামনে 3 নাম্বার রুমটা 13 ফিট বাই 10 ফিট, আর যেটা ঢুকবেন গলিটা এটা 3.5 ফিট বাই 13 ফিট। আর 4 নাম্বার রুমটাও 13 ফিট বাই 10 ফিট। সামনে 2টা সুন্দর বারিন্দা আছে, যেমন 4 ফিট বাই 7 ফিট। তো অল্প জায়গার ভিতরে আমার কাছে ডিজাইনটা ভালোই লাগে। আপনারা চাইলে এরকমভাবে কাজ করতে পারেন। তো এই ভিডিওতে সম্পূর্ণ মালের হিসাব আমি দেব। আশা করি হয়তো মিলে যাবে, হয়তো জায়গার কারণে বেশ কম হতে পারে। তো চলেন আমরা যাই মালের হিসাবে, কি কি মাল লাগবে, কতটুকু লাগবে। আমাদের এই হিসাবটা দোতলা ফাউন্ডেশন এর 16 মিলি রড লাগবে 2400 কেজি, 12 মিলি রড লাগবে 700 কেজি, 10 মিলি রড লাগবে 1300 কেজি, 8 মিলি রড লাগবে 500 কেজি। মোট হলো 4900 কেজি। তো চলেন আমরা এখন ইট বালু সিমেন্টের হিসাব করব। আমাদের পিকেট ইট লাগবে 13,000, যেটা খোয়া বাঁধানোর জন্য। আর নাম্বার ইট মানে গাঁথানির জন্য লাগবে 15,000। সিলেকশন বালু লাগবে 700 ফিট। আস্তর বালি অর্থাৎ সাদা বালি লাগবে 1200 ফিট। সিমেন্ট লাগবে 400 বস্তা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো জায়গার কারণে, যেমন উঁচু নিচের কারণে হয়তো কোনো কম বেশ হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য